নির্বাচন এলেই শুরু হয় প্রার্থীদের হলফনামায় উল্লেখিত স্থাবর অস্থাবর সম্পত্তি নিয়ে আলোচনা। অভিযোগ না পেলে এই তথ্যের স্বচ্ছতা যাচাই বাছাই করে না নির্বাচন কমিশন। ফলে অনেকেই তথ্য গোপন করে হয়ে যান প্রার্থী। বিশ্লেষকরা বলছেন, তথ্যের সত্যতা নিশ্চিত করতে কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত, যাতে কেউ ভুল তথ্য দিয়ে নির্বাচনকে প্রভাবিত করতে না পারে। শফিকুল ইসলামের বিশেষ রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ৩০০ আসনের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ ৫১টি দলের ২০৯০ জন প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে সারা দেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন আরও ৪৭৮ জন। কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হলফনামার তথ্য অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২০২৫-২৬ কর বর্ষে আয়কর রিটার্নে দেখানো আয়ের পরিমাণ ৬,৭৬,৩৫৩ টাকা। মোট সম্পদের পরিমাণ প্রায় ১,৯৭,০০,০০০ টাকা। জামায়াতের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানের প্রায় ১.৫ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। তার নামে কোনো ঋণ নেই এবং সর্বশেষ করবর্ষে তার আয় দেখানো হয়েছে ৩,৬০,০০০ টাকা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সর্বশেষ দাখিল করা আয়কর রিটার্নে তার আয়ের পরিমাণ ১৩,৫,১৫৮ টাকা এবং মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৩২,১৬,১২২ টাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের হলফনামায় তার নামে থাকা নগদ অর্থের পরিমাণ দেখিয়েছেন ৬০,৩২,৪০৫ টাকা। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর নগদ অর্থের পরিমাণ দেখানো হয়েছে ৫৫,২২,৭১৫ টাকা। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সম্পদের পরিমাণ ৪৭,২১,০৮৮ টাকা। আয়কর রিটার্নে তার আয়ের পরিমাণ ৮,৬৩,৩০০ টাকা। প্রার্থীর এসব হলফনামায় উল্লেখিত সম্পদ বিবরণীর সত্যতা নিশ্চিতে কমিশনের দায়িত্ব রয়েছে বলে জানান বিশ্লেষকরা। নির্বাচন ব্যবস্থায় সবচেয়ে বড় ত্রুটিটাই হলো এই জায়গাতে হলফনামায় তথ্য দেওয়া আবশ্যক, কিন্তু হলফনামায় যেই তথ্য দিচ্ছে এটা সঠিক না ভুল এটা যাচাই করার জন্য লজিস্টিক সাপোর্ট নির্বাচন কমিশনের নাই। এটা একটা প্রবলেম। দেখুন, একটা জিনিস কিন্তু যদি আপনি মোটা দাগে এবার দেখেন, প্রার্থীদের যে সম্পদের পরিমাণ আগে যেভাবে ডিসক্লোজ করা হতো ওভারঅল কিন্তু সেটা বেড়েছে, কিন্তু তথ্য গোপনের সংস্কৃতিটা যেহেতু আমাদের এখানে ডেভেলপ করেনি, সেক্ষেত্রে আইন বা বিধিমালার প্রয়োগটা বা এই ধরনের আইন থাকাটা জরুরি। তাহলে হয়তো এই ডিসক্লোজ করার ক্ষেত্রে সঠিক তথ্যটা উঠে আসতো। তবে হলফনামায় অসত্য তথ্য দিলে নির্বাচিত হওয়ার পরও ইসি ব্যবস্থা নিতে পারবে এমন বিধান আরপিওতে যুক্ত করেছে নির্বাচন কমিশন, যা নিয়েও আছে মতপার্থক্য। এখন যেটা হয়েছে যে এমপি হওয়ার পরেও যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে তার এমপিত্ব চলে যাবে। এটি একটি ভালো উদ্যোগ বলে আমি মনে করি। এটা এমন একটা স্বৈরাচারী আইন করেছে নির্বাচন কমিশন নিজের জন্য, যে স্বৈরাচারী আইনটা কিন্তু সবার জন্য ক্ষতিকর দাঁড়াবে এবং এটা কিন্তু একটা ঝুলন্ত সংসদ তৈরি করতে পারে কোনো কারণে। তথ্য গোপনের সংস্কৃতি বন্ধে ইসিকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে বলেও জানান বিশ্লেষকরা। হলফনামায় এমনভাবে যাচাই করছে যেরকম পর্যবেক্ষকদের যাচাই করা হয়েছে, এটা করলে তো হবে না। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।